ওকে, সো এবার আমরা একটা ছোট্ট যদি প্রজেক্ট করতে চাই, সাপোজ আমরা এই জন্য হচ্ছে যে এগুলা সবই বাদ দিয়ে দিতেছি। হ্যাঁ, সাপোজ যদি app.vue.php এটাকে আমরা ক্লিন করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের এই যে কম্পোনেন্টসটাও দরকার নেই। তারপরে আমাদের ডাটার মধ্যে রিটার্ন আপাতত এগুলাকে পাচ্ছি, আপাতত এটা থাকুক, মেথডস বাদ এবং কম্পিউটেড এটাও বাদ। সাপোজ আমরা জাস্ট হচ্ছে যে এতটুকু রাখলাম, আর এখানেও এগুলা আমি ক্লিন করে দিচ্ছি এবং এখান থেকে যে স্টুডেন্ট এবং স্টুডেন্ট ভিউ দুইটা, আমরা এই দুইটার আর দরকার নাই, এই দুইটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, নাও আমরা যেটা করব, এবার src এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সাপোজ কম্পোনেন্টস। আচ্ছা, কম্পোনেন্টস এর মধ্যে আমরা নিউ ফাইল করে এবার হচ্ছে যে কিছু কম্পোনেন্টস ক্রিয়েট করব, যেমন হচ্ছে হেডার ডট ভিউ, তারপরে ফুটার ডট ভিউ, আর আরেকটা নিতে পারি আমরা, লাইক হচ্ছে কন্টেন্ট ডট ভিউ। তিনটা ফাইল বানানো, হ্যাঁ, কম্পোনেন্টস এর মধ্যে। ওকে, সো এখন আমরা যেটা করবো যে app.view এর মধ্যে আমরা যে কোডটুকু এখানে লেখা আছে এটাকে কপি করে আমরা এই হেডারের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে h2 নিব, নিয়ে একটা মেসেজ শো করাবো সাপোজ, আর এখানে আমাদের সাপোজ একটা পি নিব, পি এর মধ্যে আমরা হচ্ছে যে লিংক শো করাবো, সাপোজ হচ্ছে মনে করেন স্মার্ট কোডার bd.com। ওকে, সো এই দুইটাকে আমরা এখন যদি ডাইনামিক করে ফেলি তাহলে লেটস সে দ্যাট, সো এই দুটাকে আমরা ডাইনামিক করতে চাইলে আমরা এই যে এখানে রিটার্নের মধ্যে মনে করেন এখানে লিখতে পারি হেডার মেসেজ, দেন এখানে আমরা যেটা করতে পারি এখানে লিখতে পারি মনে করেন ওয়েলকাম স্মার্ট কোডার। ওকে, তারপর আমরা সাপোজ লিঙ্কটা যদি করতে চাই, হেডার লিঙ্ক, দেন এখানে আমরা সাপোজ দিয়ে দিলাম যে http clone double slash suppose it is smart coder bd.com। ওকে, সো দুইটাই আমাদের ডাইনামিক হয়ে যাবে। এখন জাস্ট এই দুইটা আমরা এই যে এখানে ইউজ করতে পারি, এন্ড এখানে হেডার লিংক আমরা এখানে দিতে পারি। ওকে, নাও সেভ। এবার আমরা এখানে যদি কিছু সিএসএস লিখতে চাই, সাপোজ কোনো ধরনের হেডার একটা ট্যাগ দিলাম, হ্যাঁ, ট্যাগ নেওয়ার পরে এখানে আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড একটা দিলাম যে রেড এন্ড কালার হোয়াইট, তারপরে আমরা দিতে পারি প্যাডিং হচ্ছে 3 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেললাম। এগুলো আমরা হচ্ছে কোনো একটা ডিজাইনও নিয়ে আসতে পারি, বা আমরা হচ্ছে যে আপাতত নিজে নিজেই করছি। ওকে, সো এটাকে এবার আমরা যদি হচ্ছে যে এই অ্যাপ.ভিউ এর মধ্যে ইম্পোর্ট করব,
ঠিক আছে। সো ইম্পোর্ট কিভাবে করব, ইম্পোর্ট করার জন্য আমাদের এখানে সেম ভাবে আগের মতো লিখতে হবে ইম্পোর্ট, দেন আমাদের নাম দিতে হবে, সো হেডার। ওকে, এই নামটা ছিল, এবং এটা হচ্ছে ফর্ম কোথা থেকে, মেইনলি আমাদের এই যে আমরা হচ্ছে এখানে দিব হচ্ছে একটা হচ্ছে কোটেশন, দেন ডট, দেন আমাদের কিন্তু এখানে যে ফোল্ডার কম্পোনেন্টস, তাই না? সো আমাদের এখানে লিখতে হবে এভাবে কম্পোনেন্টস, কম্পোনেন্টস, ঠিক আছে। কম্পোনেন্টস এর মধ্যে কি, হেডার ডট ভিউ। ওকে, সো এবার আমাদের এখানে এটার কম্পোনেন্টস বানাতে হবে। সো আমরা কিভাবে বানাবো, এখানে জাস্ট লিখবো হচ্ছে কম্পোনেন্টস, কম্পোনেন্টস, দেন এখানে আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এবার একটা নাম সেট করব, মনে করেন এসএন হেডার। ওকে, দেন এটা অবজেক্ট হবে কোনটা, এই যে এই হেডারটা। ওকে, সো আমাদের কাজ শেষ, জাস্ট এখানে একটা কমা হবে। আচ্ছা, এবার আমরা এই যে এইটাকে ট্যাগ হিসেবে ইউজ করতে পারবো কোথায়, এখানে লিখে ফেলি, সেভ করি। সেভ করে যদি এবার আমরা আউটপুটে দেখতে যাই, দেখবো যে ইরর আসছে, তাই না, ফেল টু কম্পাইল। আচ্ছা, স্টুডেন্ট ডট ভিউ, এখানে এখানে স্টুডেন্টের ভিউ পাচ্ছে। আচ্ছা, এখানে কোথাও স্টুডেন্টের ভিউটা এখনো আমাদের লিঙ্ক করানো আছে, ইম্পোর্ট করা আছে, যার কারণে এটা পাচ্ছে। সো আমরা একটু চেক করি। ওকে, সো আমাদের মেন ডট জেএস যে এখানে ইম্পোর্ট করা ছিল, যেটা আমাদের পাচ্ছিল না। হ্যাঁ, সো এবার আমাদের যদি সেভ দিই, যে দেখেন আমাদের হেডার অংশটা কিন্তু চলে আসছে। ওকে, এই যে আমাদের হেডার, ঠিক আছে। সো আমাদের এটা পারফেক্টলি আসছে, কিন্তু কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাদের যে কালার বা ডিজাইন গুলো করলাম সেগুলো পাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের কোনো হেডার ট্যাগ আমরা দিইনি, আর হেডার ট্যাগ ধরে আমরা ডিজাইন করছিলাম, তাই না? সো এই কয়েকটা জিনিসটাকে আমাদের যেটা করতে পারি, আমরা এখানে হেডার নামের একটা ট্যাগ দিতে পারি, দেন এইটুকু ঘে আমরা জাস্ট এটার মধ্যে নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে এটাতে ডিজাইন পাইছে, কালারটা পাইছে আর কি। সো আমরা একটু নিচে দিয়ে দিলাম, হ্যাঁ। সো সেভ, নাও এই যে আমাদের পারফেক্টলি কিন্তু এবার শো করেছে ওয়েলকাম স্মার্ট কোডার এন্ড লিঙ্কটা। ওকে, ডাইনামিক্যালি আমাদের কাজ করছে। ওকে, সো সেম ভাবে আমরা এবার যেটা করতে পারি, হেডারের মতো ফুটারেও আমি হচ্ছে যে সেম জিনিসটা যে রাখছি, ঠিক আছে। সো এখানে আমরা যেটা করব, এখানে আমাদের ট্যাগটা সাপোজ চেঞ্জ করে দিলাম ফুটার, আর এখানে আমরা একটা পি রাখতেছি, এইচ2 এর দরকার নেই। এখানে সাপোজ আমরা হচ্ছে যে ডাইনামিক করব, সাপোজ ফুটার কপিরাইট, কপি মনে করেন এই নামটাই দিলাম, হ্যাঁ। দেন ফুটার কপি নামের আমি এখানে একটা মেসেজ ক্রিয়েট করতে পারি, এটাকে বাদ দিয়ে দিই। এখানে লিখবো যে স্মার্ট কোডার ফুটার কপিরাইট। ওকে, নাও সেভ। আচ্ছা, এখানে আমরা ফুটার দিয়ে হচ্ছে যে ডিজাইন করব, ফুটার নাও ক্লিন। এখন আমাদের এটাকে ইউজ করতে চাইলে আমরা কি করব, অ্যাপ ডট ভিউ এর মধ্যে এটাকেও ইম্পোর্ট করব সেম ভাবে, ঠিক আছে। তো আমরা সেম ভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে যে অ্যাপ ডট ভিউ এর মধ্যে আমরা সেম ভাবে ফুটারটাকে এখন ইম্পোর্ট করব, ফুটার আর কম্পোনেন্টস ফুটার ডট ভিউ। ওকে, আর এখানেও আমরা একটা নাম দিতে পারি ফুটার, আর এখানে দেব এই যে এই অবজেক্টটার নামটা। ওকে, নাও সেভ। সেভ করে আমরা এখানে ইউজ করার জন্য সাপোজ মনে করেন এখানে আমি h2 নিলাম একটা, নিয়ে এখানে দিলাম হচ্ছে কন্টেন্ট, মানে মিডিলে কিছু কন্টেন্ট থাকবে।
আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটার এসএম। ওকে, নাও সেভ। এবার যদি আমি আউটপুটে দেখতে চাই, আচ্ছা আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে। আমরা যে এখানে একটা কমা মিস্টেক করছি, বাস আমাদের কিন্তু চলে আসছে। এই যে দেখেন, ওয়েলকাম স্মার্ট কোডার ফুটার কপিরাইট। ওকে, পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। মাঝখানে কন্টেন্ট, এখানে আমরা মাঝখানে এবার কন্টেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে।